না না, এই শাড়িটা ঠিক ভালো লাগছে না। ওমা, কি বলছো? আয়ুষ পছন্দ করে দিল এত ভালো একটা শাড়ি, তোমার পছন্দ হলো না? সরি, বাট আমার ঠিক ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি আমি আরেকটা। আয়ুষ এবার দেখ। নো নো, এটা ভালো লাগছে না। সে কি রে, এত শাড়ি ভালো লাগছে না? তাহলে ওই এই শাড়িটা আমার ভালো লেগেছে। আচ্ছা, এটা একটু দিয়ে দে। থ্যাংক ইউ। তাহলে এবার একটু জাম জুয়েলারির দিকে যাই। না, ওর জন্য এসব না, ওর জন্য যা কিনবে গোল্ড কিনবে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু ওদিকে যাচ্ছি, আমারও একটা ব্লেজার নেব। আচ্ছা, দেখ এক্সকিউজ মি, একটা ভালো শাড়ি দেখাবেন? আপনি একটু আমার হেল্প করতে পারবেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ হ্যাঁ, বলো। আমি একজনকে একটা শাড়ি গিফট করতে চাই। ও, তা সে কে হয় তোমার? স্পেশাল ফ্রেন্ড। বুঝেছি। তা তুমি একা এসেছো কেন? তাকে আনোনি কেন? আছে তো আশেপাশে, আশেপাশেই আছে। এখানে? না মানে আমি সারপ্রাইজ দিতে চাই, সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে। এটা ঝকঝকে লাগছে। আমার মনে হয় এইটা বেটার লাগবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব ভালো। গিভ ইট টু মি। দাদা, এটা প্যাক করে দিন। তোরা তুমি একটু শাড়িগুলো দেখো, আমি ওদিক থেকে আসছি। আনমনে কত যে ভালো লাগা দিন গুনে, আনমনে কত যে ভালো লাগা দিন গুনে, কল্পনা হাত বাড়ায় উনি যদি বুঝতে পারেন। কেউ আমি শিওর যে ওই ভদ্রমহিলা আমাকে চেনেন না। উনি তো চেনেন না, কিন্তু আয়ুষ তো রয়েছে, ও তো চেনে। আমার কিছু করার নেই। তোরা, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। ঝড় বয়ে যায়, ওমা, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। ও প্লিজ আমাকে বাঁচাও, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ, আই লাভ ইউ। কত চাওয়া পাওয়াতে আবেগে ভালোবাসা তাহলে কি করব? আমাদের পালাতে হবে, যে করেই হোক পালাতে হবে। কেউ যখন আমাদের বিয়েটা মেনে নিচ্ছে না, তখন আমাদের পালাতেই হবে।
তুমি যাও, ওরা ওরা চলে আসবে। শুধু একটা কথা মনে রেখো, আয়ুষের সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে আমি মরে যাব। হ্যাঁ ওগুলো দেখ, যদি পছন্দ না হয় তাহলে। ওমা এ কি? এটা কার শাড়ি? দেখ না, এক্ষুনি একটা ছেলে এসেছিল শাড়ি পছন্দ করতে, তোরাই শাড়িটা পছন্দ করে দিল, ফেলে চলে গেল। গয়নাটা এইভাবে ছুঁড়ে দিলে? এর কোনো প্রয়োজন নেই। আপনারা আপনারা কোনোদিনও আমাকে এ বাড়ির বউ করবেন না। আমাকে ঠকানো হয়েছে। আমার নিজস্ব একটা মর্যাদা আছে, আত্মাভিমান আছে। আমি কোনোভাবেই আপনাদের পরিবারের বউ হতে চাই না। এনাফ ইজ এনাফ। আমাদের পরিবারের একটা বিশ্বাস আছে, এইসব কুসংস্কার আমি মানি না। আমি কোনোভাবেই আপনাদের পরিবারের বউ হতে চাই। এইসব কুসংস্কার আমি মানি না। কোনোভাবেই আপনাদের পরিবারের বউ হতে চাই না। কখন থেকে খাবার বেড়ে রেখেছি? মা, আপনি খেতে যাবেন না? খাবো না আমি। খাবো না তো সেটা আগে বললেন না কেন? আপনার জন্য কমপক্ষে 8-8টা পদ করেছি। আপনি ফিশ ফ্রাই ভালোবাসেন, আমি ফিশ ফ্রাই করেছি। আপনি ডাল মাখানি ভালোবাসেন, আমি ডাল মাখানি করেছি। তার সাথে মটন কষা করেছি। আর আপনি এখন বলছেন কিনা খেতে বললাম যাবেন? তো খাবো না, খাবো না, খাবো না। তুই বেরিয়ে যা, ভালো লাগছে না আমার কিছু। ছেলেটা বাড়িতে নেই, খাওয়া খাওয়া খাওয়া। তাকে তো আপনারাই তাড়িয়েছেন। এত ঝামেলার কি ছিল কে জানে। আপনি যদি তোরা দিদিমণির সাথে ওম দাদাবাবুর বিয়ে দিয়ে দিতেন তাহলে কোনো সমস্যাই থাকতো না। কি বললি হরি? বলো বলো, চুপ করে আছো কেন? বলো না, কি বলছিলে বলো। না মানে ওই ওম দাদাবাবু আর তোরা দিদিমণির মধ্যে যদি সম্পর্কটা আপনি মেনে নেন তাহলেই তো ওম দাদাবাবু ঘরে ফিরে আসবে। এটা তো ঠিক বলেছে। আমার তো এখন একটাই উদ্দেশ্য, যেভাবে হোক ওমকে ফিরিয়ে আনা। আর একবার যদি ওম জানতে পারে যে তোরা আর ওমের সম্পর্কটা আমি মেনে নিয়েছি, তাহলে তো খুব ভালো হবে। ভালোবাসা